এবার বন্ধ হতে পারে বাব আল মানদেব প্রণালী, আর এটা সমস্ত মানবজাতি এবং জিনজাতি মিলিয়েও খুলতে পারবে না, এমনটি হুঁশিয়ারি দিল ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। সব জানিয়ে দিল, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়া অব্যাহত রাখেন তাহলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। দেশটির প্রতিরোধ গোষ্ঠী শাসিত সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল এজি এমন সতর্কবার্তাই দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুসেইন আল এজি আরও জানান, ট্রাম্প এবং তার তাবেদার শিবিরের জন্য ভালো হবে শান্তি বিনষ্টকারী সকল কার্যক্রম এবং নীতি অবিলম্বে বন্ধ করা। তাদের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন তিনি। বাব আল মানদেব প্রণালী ভৌগোলিকভাবে লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে। এটি সুয়েজ খালের দিকে সমুদ্র যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চোকিং পয়েন্ট। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 29 কিলোমিটার চওড়া, ফলে পণ্যবাহী জাহাজ আসা এবং যাওয়ার জন্য মাত্র 2টি চ্যানেল খোলা থাকে। এটি হরমুজ প্রণালীর সমান গুরুত্বপূর্ণ। ইয়েমেনের দক্ষিণ প্রান্তে জিবুতি এবং ইরিত্রিয়ার মাঝখানে হর্ন অব আফ্রিকার কাছে অবস্থিত এই রুটটি এশিয়া ও ইউরোপের বাণিজ্যের মূল চাবিকাঠি। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব সুয়েজ খালের মাধ্যমে লোহিত সাগরে প্রবেশের প্রধান পথ এবং বিশ্ব নৌ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের অন্যতম প্রধান রুট। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো থেকে ভূমধ্য সাগরে অপরিশোধিত জ্বালানি তেল এবং অন্যান্য জ্বালানি সরবরাহ ও এশিয়ার দিকে রাশিয়ান জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য পাঠানোর জন্য এটি অপরিহার্য। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে চলমান আতঙ্কের মাঝে বাব আল মানদেব প্রণালী যে পরবর্তী লক্ষ্য তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। বিশ্ব বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ধমনী আটকে যাওয়ার আশঙ্কা এখন চোখের সামনে। ইরানের প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান শক্তি ইয়েমেনের ওই প্রতিরোধ গোষ্ঠী এখনো পর্যন্ত ইরানের যুদ্ধে সরাসরি অংশ নেয়নি, কিন্তু তারা সবসময় বলে এসেছে তাদের আঙ্গুল এখন ট্রিগারে। তারা জানিয়েছে পরিস্থিতি অনুযায়ী যে কোনো মুহূর্তে জবাব দিতে প্রস্তুত তারা। একই সাথে 2টি বাণিজ্যিক পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্য এক বিশাল ধাক্কা খাবে। এই 2টি রুট দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা জ্বালানি তেলের প্রায় 30% এবং সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ইউরোপের বিশাল পরিমাণ সামুদ্রিক পণ্য পরিবহন করা হয়। ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী অনেকদিন ধরে বাব আল মানদেব প্রণালী অবরোধের হুমকি দিয়ে আসছে। তারা যদি এখন এটি পুরোপুরি বন্ধ করে দেয় তবে এর প্রভাব বর্তমান সংকটের মতোই হবে ভয়াবহ। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এর মধ্যেই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত। বাব আল মানদেব প্রণালীও বন্ধ হলে বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকার উত্তর মাসা অন্তরীপ ঘুরে যেতে হবে। যাত্রাপথে অতিরিক্ত 10 থেকে 14 দিন সময় লাগবে। প্রতি যাত্রায় প্রায় $10 লক্ষ পর্যন্ত জ্বালানি খরচ বাড়বে। বৈশ্বিক সরবরাহ চেইনের বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে।